হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে যে আপনাদের সামনে যে মেডিসিনটি রিভিউ করব তার নাম হলো অ্যানালগ 50। এটা অনেকেই সেবন করেন, যারা উচ্চ রক্তচাপ আছে ইউজ করেন। কিন্তু এই ইউজ করার বা ব্যবহার করা বা সেবন করার কিছু নিয়ম নিয়ম আছে। নিয়মগুলি জানা অত্যন্ত দরকার, কারণ না বুঝে শুনে যদি আপনি এটা ইউজ করেন বা সেবন করেন তাহলে এটা আপনার উপকারের চেয়ে অপকার হয়ে যাবে, মানে ক্ষতি হয়ে যাবে। উচ্চ রক্তচাপ সমস্যা হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তাই সাথে আমরা জানবো যে এটি ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী, কাদের জন্য প্রযোজ্য, কাদের জন্য প্রযোজ্য না, সব কিছু জানবো। মেহরবানি করে যারা এটা ইউজ করেন, সেবন করেন, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মেহরবানি করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুনি ম্যাডামের মুখেই। অ্যাঞ্জিলক 50 একটি ঔষধ যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। রক্তচাপ কমানো, ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে। এই ওষুধটির ডায়াবেটিস রোগীদের কিডনি কার্যকারিতা সংরক্ষণেও কার্যকর। অ্যাঞ্জিলক 50 একা বা অন্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে। এটি দিনে বা রাতে খাবারের সাথে বা ছাড়া নেওয়া যেতে পারে। যাই হোক, সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সাথে এটি গ্রহণ করার চেষ্টা করুন। আপনি ভালো বোধ করলে বা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত এটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এই উচ্চ রক্তচাপে বেশিরভাগ লোক অসুস্থ বোধ করেন না, তবে আপনি যদি এই ওষুধটি খাওয়া বন্ধ করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। এটি বহুল ব্যবহৃত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে মনে করা হয়। আপনার জীবনধারায় কিছু পরিবর্তন আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে। এর মধ্যে থাকতে পারে নিয়মিত ব্যায়াম, ওজন কমানো, ধূমপান ত্যাগ, অ্যালকোহল গ্রহণ কমানো এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খাবারের লবণ পরিমাণ কমানো। এই ওষুধটি বেশিরভাগ রোগীদের দ্বারা ভালোভাবে সহ্য করা হয় এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। মাথা ঘোরা, বিশেষ করে প্রথম ডোজ পরে কিছু মানুষের মধ্যে হয় ঘটতে জানা যায়। এটি মাথা ব্যথার সাথে যুক্ত হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনার বিরক্ত করে বা দূরে না গেলে আপনার ডাক্তারকে জানান। এই ওষুধের নিয়মিত ব্যবহারে কোনো ওজন বৃদ্ধি দেখা যায়নি। আপনার এটা যখন সেবন করবেন, একটু কথা বলতে চাচ্ছি। যখন আপনি সেবন করার সময় যদি পার্শ্ব প্রতিক্রিয়া যদি থাকে, এটা আপনি আপনার সাথে সাথে আপনার, আমি আবার বলছি, আপনার সেবন করার সময় যদি ম্যাডাম যেগুলা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেছেন সেগুলো যদি হয়, অতি সত্ত্বে আপনার ডাক্তারকে জানাবেন। যদি মনে করেন ডাক্তার যদি বলে না আপনি এটা চালাইতে হবে, তো চালাবেন। নাহলে যদি বলে না সেবনটা এখনো আপাতত বন্ধ রাখেন, তাহলে বন্ধ রাখবেন। এইটুকু বলতে চাচ্ছি। জি, তারপর? এই ওষুধ খাওয়ার আগে আপনার কিডনি বা লিভারের সমস্যা আছে কিনা তা আপনার ডাক্তারকে জানান। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মেয়েদের এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার নিয়মিত বিরতিতে আপনার কিডনি কার্যকারিতা, রক্তচাপ এবং রক্ত পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করতে পারেন। অ্যাঞ্জিলক 50 এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ। অ্যাঞ্জিলক 50 গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ। এতে বিকাশমান শিশুর ঝুঁকির নির্দিষ্টতা প্রমাণ রয়েছে। যাই হোক, ডাক্তার খুব কমই আপনার জীবনে হুমকির পরিস্থিতিতে এটি লিখে দিতে পারেন যদি সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। অ্যাঞ্জিলক 50 সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না। অ্যাঞ্জিলক 50 গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা জানা নেই। আপনার মনোনিবেশ এবং প্রতিক্রিয়া করার ক্ষমতাকে প্রভাবিত করে এমন কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না। কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাঞ্জিলক 50 ব্যবহার করা নিরাপদ। অ্যাঞ্জিলক 50 কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয়। যাই হোক, আপনার যদি অন্তর্নিহিত কিডনি রোগ থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। ভালো ডোজ সমন্বয়ের জন্য রক্তচাপের নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়। লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে অ্যাঞ্জিলক 50 ব্যবহার করা উচিত।
অ্যাঞ্জিলক 50 এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাঞ্জিলক 50 ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। অ্যাঞ্জিলক 50 এর ব্যবহার: উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ। অ্যাঞ্জিলক 50 এর পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া, রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি, রক্তে ইউরিয়া বৃদ্ধি। কীভাবে ব্যবহার করবেন অ্যাঞ্জিলক 50? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। অ্যাঞ্জিলক 50 খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো। অ্যাঞ্জিলক 50 কীভাবে কাজ করে? অ্যাঞ্জিলক 50 অ্যাঞ্জিওটেনসিস রিসেপ্টর ব্লকার। এটি একটি রাসায়নিক ক্রিয়াকে অবরুদ্ধ করে রক্তনালীকে শিথিল করে, যা সাধারণত রক্তনালীগুলোকে শক্ত করে তোলে। এটি রক্তচাপকে কমিয়ে দেয়, রক্তকে বিভিন্ন অঙ্গে আরও মসৃণভাবে প্রবাহিত করতে দেয় এবং হৃৎপিণ্ড আরও দক্ষতার সাথে পাম্প করতে পারে। আপনি যদি অ্যাঞ্জিলক 50 নিতে ভুলে যান, আপনি যদি অ্যাঞ্জিলক 50 এর একটি ডোজ মিস করেন, তাহলে এটি এড়িয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি দিয়ে চালিয়ে যান। ডোজ দ্বিগুণ করবেন না। এটি নেওয়ার কথা মনে রাখতে সাহায্য করার জন্য প্রতিদিন একই সময় এটি নিন। এটি আপনাকে প্রথম কয়েকদিন মাথা ঘোরা রোধ করতে পারে। আপনি যদি দীর্ঘ সময় ধরে বসে থাকেন বা শুয়ে থাকেন, তবে ধীরে ধীরে উঠুন। আপনার রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং পটাশিয়ামের মাত্রা নিরীক্ষণের জন্য আপনার ডাক্তার নিয়মিত পরীক্ষা করাতে পারেন। আপনার ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধের সাথে আইবুপ্রোফেনের মতো প্রদাহবিরোধী ওষুধ গ্রহণ করা এড়িয়ে চলুন। আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে অ্যাঞ্জিলক 50 গ্রহণ করবেন না। আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ এটি গ্রহণ বন্ধ করবেন না। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, যদি মনে করেন আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এইটুকু, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।